যারা আজকে এখানে সবাই এসে হাজির হয়েছে, আজকে এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা হচ্ছে বাচ্চা যারা যারা অসহায় তাদের হচ্ছে কিভাবে তাদের মুখে হাসি ফোটানো যায়, কিভাবে তাদের একটুখানি এডুকেশন দেওয়া যায়, কিভাবে তাদের দুটো পেটে ভাগ করে, সেই জন্য এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হচ্ছে নর্মালিটি না। আমরা আশা করব যে আমাদের যারা উপস্থিত সুধীবৃন্দ যারা আছেন তাদের প্রত্যক্ষ সহায়তায় এবং অ্যাক্টিভভাবে সহায়তায় তারা অনুষ্ঠানে আসুন, বিভিন্ন মিটিংয়ে আমাদের আসুন, এসে তারা যদি যারা আমাদের পরিচালক হয় তাদের যদি উৎসাহিত হয় তাহলে এই সংগঠনটা সমিতিরা খুব ভালো করে চলবে। আমি একটা বলে রাখি, আমি 1988 সাল থেকে তারকেশ্বরে একটা এনজিও ছিল, তারকেশ্বর ম্যাটারনিটি এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার, বৃহত্তর সংগঠনটা ছিল। এই সংগঠনটা যখন আরম্ভ হয় তখন ইউনিসেফ থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা থেকে বড় বড় আর্থিক সহায়তা আসতো এবং সেখানে বাচ্চাদের তাদের ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে সবকিছু হলো। সেখানে একটা হসপিটালও মতো তৈরি হলো এবং তারকেশ্বরে যারা বড় বড় রিনাউন্স ডক্টর, বাইরে থেকে ডক্টর তারাও আসতো। কিন্তু সেই সমিতিটা চলতে চলতে এমন হলো, যারা ফাউন্ডার মেম্বার ছিল তারা চলে যাওয়ার পর সেই সমিতির কাজের অস্বচ্ছতার জন্য আজকে সেই সমিতিটা উঠে যাওয়ার মতো জায়গা, যেখানে প্রতি মাসে সেখানে অন্তত 500 থেকে 700 শিশু সেখানে আসতো। সেখানে একটা বাঙালি স্কুল ছিল, স্কুলটা ছিল সেখানে আর্টস যেদিকে আছে দুটো প্রতিষ্ঠানে শিক্ষা এবং চিকিৎসা দুটি কিন্তু ঘুরে ঘুরে চলছে। তার কারণ হচ্ছে যে আর্থিক অস্বচ্ছতা থাকার জন্য অনেকেই সেখান থেকে সরে গেছে। আমি চাইবো যে এই যে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ে উঠেছে, সবাই চারা থেকে প্রস্ফুটিত হয়ে উঠেছে, এই সংগঠনটা সে চলার জন্য প্রতিজনকে যাতে প্রতি মিটিংয়ে প্রতি জায়গায় যখন ডাকা হবে তখন যাতে আসে, সেই আসার ফলে এই যে যারা কর্মকর্তা আছে তারা উৎসাহিত বোধ করবে। আপনারও যদি কোনো প্রয়োজন থাকে সেখানে আসবেন, জিজ্ঞাসা করবেন। এই আরামবাগের বুকে একটা এত সুন্দর একটা সংস্থা একটা গড়ে ওঠার পিছনে আমাদের যে সুশোভন বাবু আছেন সেই অক্লান্ত পরিশ্রম করছে। আজকে আমি বলছি আমার মতন একটা সদস্যকে তিনি সকালবেলা থেকে দুবার রোজে ফোন করেছেন, মেহবুব আসছেন তো আমি আসার চেষ্টা করছি, কিন্তু আমাদের তারকেশ্বর থেকে এত বৃষ্টি এত হচ্ছে যে আমি ঠিক সময়ে আসতে পারিনি। সুতরাং আজকে যে এই সুন্দর একটা দীপ্রাবলী সময় সবাই যে আমরা মিলিত হয়েছি, এটা সত্যি আমার খুব গর্ব লাগছে, আমার খুব ভালো লাগছে। একসময় আমি যে প্রতিষ্ঠানে একটা যুক্ত ছিলাম সেখানেও দেখেছিলাম হাজার হাজার লোক সেখানে আসতে, কিন্তু আস্তে আস্তে সেটাকে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আমি চাই না যে সেরকম আবার জিনিসটা হোক, সুন্দর ভালোভাবে গড়ে উঠুক, ভালোভাবে চলুক, সকালের সহায়তায় চলুক, স্বচ্ছতা থাকুক। আর আশা করি আমরা যারা অর্থেন বা বালক অর্থেন যারা শিশু তাদের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সেখানে ভগবানের কাছে একটা নিশ্চয়ই কিছু একটা করবো, একটা কিছু করেছি বলে এইটা অন্তত আমরা বলতে পারবো। আমরা ভগবান যখন আমাদের কাছে পাঠিয়েছে, আমাদের জন্য যদি কেউ কিছু করছে, যে আমাদের খাবার জোগাড় করে দিচ্ছে, কি আমাদের কাপড় জোগাড় করে দিচ্ছে, কি আমাদের পড়াশোনা করাচ্ছে, সেটা যদি অন্যজন জোগাড় করে দিতে পারে, আমাদেরও কর্তব্য হচ্ছে যারা পায়নি তাদেরকেও আমরা এইগুলো জোগাড় করে দিতে পারি। যদি আমরা জোগাড় করে দিতে পারি, তাদের পাশে যদি থাকতে পারি, তবে আমরা মনে করবো যে তাদের জন্য যদি কিছুটা করতে পারলাম, আমাদের কর্তব্য করতে পারলাম। এই বলে আমার এই সমিতি আরো দীর্ঘস্থায়ী হোক, ভালো হোক, সকলকে শ্রদ্ধা ভালোবাসা